হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাকে অনলাইন সলিউশনের নতুন একটি ভিডিওতে। তো আপনারা যারা পশ্চিমবাংলার বাসিন্দা, বিশেষ করে মহিলারা যাদের আপনার 25 বছর বয়স হয়ে গেছে, তারা পশ্চিমবঙ্গ সরকারের যে একটা প্রকল্প আছে লক্ষ্মী ভান্ডার, সেখানে আপনি এপ্লাই করতে পারবেন। যদি আপনি এসসি/এসটি হন, সেক্ষেত্রে আপনাদের 1000 টাকা করে দেওয়া হয় এবং জেনারেল বা মাইনরিটিদের ক্ষেত্রে আপনাদের 500 টাকা করে দেওয়া হয়। তো আপনি যদি সেই স্কিমে অর্থাৎ লক্ষ্মী ভান্ডারে এপ্লাই করে থাকেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা আদৌ হয়েছে কিনা বা আপনার অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে যাচ্ছে অথবা আপনি জানেন না, এরকম যদি আপনার হয়, সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার চেক করবেন বা কীভাবে দেখবেন যে আদৌ আপনার টাকাটা ঢুকলো কিনা, সাকসেসফুল আপনার অ্যাপ্লিকেশনটা জমা হয়েছে কিনা বা আপনার লক্ষ্মী ভান্ডার হলো কিনা। তো আপনি কীভাবে এই কাজগুলো করবেন সমস্তটা থাকবে ভিডিওতে। চলুন দেখে নিই অন স্ক্রিনে। আপনি প্রথম গুগল ক্রোম খুলে নেবেন। অবশ্যই আমি বলে রাখি, এটা আপনি চাইলে আপনার মোবাইল থেকেও করতে পারবেন বা আপনি কম্পিউটার থেকেও করতে পারবেন। আপনি প্রথম গুগল ক্রোম অন করে নেবেন। এখন আপনি দেখবেন লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডারকে আপনি এন্টার করবেন। আপনার সামনে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে লক্ষ্মী ভান্ডারের ওয়েবসাইটে আছে, আপনার সেটা আপনি দেখতে পাবেন। আপনি এখানে এন্টার করবেন। তো পোর্টাল ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে অবশ্যই একটা নোটিশ খেয়াল করবেন। এখানে আপনার লেখা আছে যে আপনি পার ডে সার্ভার রক্ষণাবেক্ষণ বা মেনটেন্যান্সের কারণের জন্য প্রতিদিন দুপুর 2 থেকে 2:30 পর্যন্ত এবং রাত 11 থেকে 11:30 পর্যন্ত, অর্থাৎ আপনি এই টাইমটার মধ্যে এবং এই টাইমটার মধ্যে আপনি লক্ষ্মী ভান্ডারে কোনো চেক বা কোনো কিছু করতে পারবেন না। ওকে। তো আমার যেহেতু বাজে এখন দুপুর 3টে বা 3:30, তো আমি এখন অবশ্যই চেক করতে পারবো। তার জন্য আপনি কী করবেন, শুধু একটু নিচে স্ক্রল করবেন, দেখবেন এখানে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন। আপনি এখানে ক্লিক করবেন। পেজটা একটু লোডিং হবে। আপনি চাইলে আপনার মোবাইল থেকেও করতে পারেন। এখানে দেখুন লেখা আছে আপনার অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড, আপনি যে কোনো একটা দিয়ে এখানে দিতে পারেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো এবং এখানে আপনি ক্যাপচা কোডটা দিয়ে সার্চে ক্লিক করবেন। আমি সার্চে ক্লিক করছি। সার্চে ক্লিক করার পর আপনি নিজে একটু স্ক্রল করবেন। একটু নিচে স্ক্রল করার পরে আপনি নিজে দেখতে পাবেন যে নিচে আপনার একটা বক্স খুলে যাবে। এখানে আপনার টোটাল নামটা, অর্থাৎ যে ক্যান্ডিডেটের নামটা এখানে সুন্দরভাবে লেখা থাকবে এবং আপনার যে আইডি নাম্বার সেটাও এখানে দিয়ে দেওয়া হবে। তো আপনি এগুলো ভালো করে চেক করে নেবেন। অবশ্যই আপনি এখান থেকে আপনার পেমেন্ট স্ট্যাটাসটা দেখতে পাবেন, মানে আপনি জমাটা দেওয়ার পর আপনার সেটা হলো কিনা, বা হয়তো আপনার অজান্তে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, সেটা আপনি জানেন না। সেটা চেক করার জন্য আপনাকে কী করতে হবে, আপনি দেখুন ডান দিকে একটা ড্রপ ডাউন অ্যারো আছে। আপনি ড্রপ ডাউন অ্যারোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু নিচে স্ক্রল করবেন। তো আমি এখানে একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি যে অনেকে ক্যান্ডিডেট তাদের দুটো বই আছে, যে তারা একটা বই সময় ইউজ করে আর একটা বই দীর্ঘদিন ধরে ইউজ করে না, পড়ে আছে। তো অনেক সময় কী হয়, যারা নতুন ফর্ম ফিল আপ করেছে লক্ষ্মী ভান্ডারে, তাদের অ্যাকাউন্টে যে বইটা জমা দিয়েছিল, তারা দীর্ঘদিন ধরে চেক করে দেখছে তারা সেই অ্যাকাউন্টে টাকা ঢোকে না। অথচ লক্ষ্মী ভান্ডার চেক করার পর দেখা গেল যে তাদের পুরনো যে অ্যাকাউন্টটা তাদের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করা ছিল, সেই অ্যাকাউন্টে তাদের টাকাটা অলরেডি ঢুকে গেছে। এটা তারা আদৌ জানে না। তো তার জন্য আপনাদের বলবো, আপনারা অবশ্যই চেক করবেন যে আপনাদের নতুন অ্যাকাউন্ট হোক পুরনো অ্যাকাউন্ট হোক, আপনারা ভালো করে দেখে নেবেন যে আপনাদের কোন অ্যাকাউন্টটা দেওয়া আছে। তো আপনি এখানে দেখুন আপনার টোটাল 23-24 সালের তথ্য আপনি এখানে দেখতে পাবেন। এখানে ক্যান্ডিডেটের টোটাল ডিটেলস থাকবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের বই সমস্তটা এখানে দিয়ে দেওয়া হবে। এখানে ক্যান্ডিডেটের টোটাল কত মাসের টাকা ঢুকলো, বা এখানে দেখুন আপনার পেমেন্ট স্ট্যাটাসটা এখানে সাকসেসফুল আছে অনেকগুলোই, এবং লাস্ট ফেব্রুয়ারি মাস যেটা, তার দেখুন এখানে সাকসেসফুল পেমেন্ট এখনও প্রসেসিং আছে, এখনও সাকসেসফুল হয়নি। ওকে। তো আপনি এখানে চেক করতে পারেন যে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকছে না কেন, বা ঢুকছে কি না। এবং অবশ্যই আপনি এখানে চেক করবেন। এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমি বলি, এখানে কিন্তু এর অ্যাকাউন্ট নাম্বারটা ভুল দেয়া আছে, কিন্তু এর অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে টাকা ঢুকছে। অর্থাৎ যে ভুল অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে, সেই অ্যাকাউন্টে এখানে টাকা ঢুকছে। লক্ষ্মী ভান্ডার হয়ে গেছে অথচ তার সেই অ্যাকাউন্টে টাকা পায় না, তার একটাই কারণ, তার অ্যাকাউন্টে অবশ্যই ইনফরমেশনটা ভুল দেওয়া ছিল। তো আপনাদের নিয়ারেস্ট যে পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতে আপনি ওটাকে একটা প্রিন্ট আউট নিয়ে গিয়ে বলবেন আমার এই প্রবলেম। পঞ্চায়েত থেকে অবশ্যই আপনাকে সাহায্য করা হবে। আপনাদের এই অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় সংশোধন করে দিলে আপনি টাকাটা আবার পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ধন্যবাদ।